কি বন্ধুরা সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো সেটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে তৈরি একটা খাবারের আইটেম, যেটা হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত বা ভেন্ডি পোস্ত বিনা তেলে। তো চলো রেসিপিটা শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে আমরা প্রথমেই নিয়ে নিয়েছি কিন্তু এখানে একটা ননস্টিকি ফ্রাইং প্যান। আর তাতে দেখুন ছোট ছোট সাইজের ভেন্ডি, মানে ভেন্ডিগুলো আমাদের খুব আর কি কচি ছিল এই সময়তে, এই সিজনে। তো দেখুন আমরা একটু ছোট ছোট টুকরো করে কেটে আর বিনা তেলে আগেই কিন্তু এটাকে আমরা ভাজতে শুরু করে দিয়েছি। মানে এটাই হচ্ছে কিন্তু প্রসেস। 5 মিনিট জাস্ট ভাজা হবে। আর তারপরেই দেখুন আমরা এতে কিন্তু পোস্তটা কিন্তু এই মুহূর্তে দিচ্ছি না, 5 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে এতে আমাদের দিয়ে দিতে হবে একটু লবণ। মানে এই ঢ্যাঁড়সের মানে যতটা যে পরিমাণ ঢ্যাঁড়স আর কি রয়েছে, পরিমাণ অনুসারে লবণটা আমাদেরকে এতে দিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, মোটামুটি প্রথম 10 মিনিট হয়ে গেছে, সেহেতু আমরা যে ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে এটার সাথে একটু নাড়তে হবে। তো বন্ধুরা দেখুন, লবণটা দেওয়ার পরেই গায়ে কীরকম দাগ হয়ে যাচ্ছে একটা, তার মানে হিটটা কিন্তু প্রচণ্ড রয়েছে। তো বন্ধুরা সেহেতু আমরা একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, আর গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু স্লো ডাউন করে দিচ্ছি। এই দেখুন পুরো সাদা হয়ে গেল, যেহেতু লবণ দিচ্ছি তাই। তো সেই জন্য বন্ধুরা আমরা কিন্তু তেলের পরিবর্তে এখানে জল দিয়ে রান্না করছি। তো বন্ধুরা জলটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে। এই দেখুন মানে জাস্ট আর কি ঢ্যাঁড়সটা ভাজা যায় সেই পরিমাণ। তো জলটা দেওয়ার পরেই দেখুন এতে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতন হলুদের গুঁড়ো। কারণ যে পোস্তটা আমরা রান্না করছি সেটা কিন্তু হলুদ দেওয়াই থাকবে। মানে আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আলু পোস্ত সাদা, কিন্তু এটাতে কিন্তু আমরা করছি ঢেঁড়স পোস্ত কিন্তু হলুদ দিয়ে দেওয়ার পরে দেখুন আমরা লেডটাকে চাপিয়ে দিলাম ওপরে, মানে ঢাকনা দিয়ে দিলাম। এইবারে এইভাবে আমার বন্ধুরা জাস্ট 5 মিনিট রাখতে হবে। দেখুন 5 মিনিট পরেই দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, আর ঢেঁড়সটাও কিন্তু বন্ধুরা হাফ সেদ্ধ হয়ে গেছে, মানে হাফের থেকে একটু বেশিই হয়েছে। এ দেখুন। তো এই সময়তে বন্ধুরা দেখুন আমার কাছে ছিল 2 চামচ পোস্ত, একটু লঙ্কা দিয়ে আমরা বেটে নিয়েছিলাম। কারণ যেহেতু ঢেঁড়সের পরিমাণটা কম, সেহেতু আমরা 2 চামচ পোস্তই নিয়েছিলাম। নিয়ে দেখুন পোস্তর বাটিটাকেও একটু জাস্ট জল ধোয়া করে সেই জলটাও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেল। দিয়ে বন্ধুরা এবার এটাকে ভালো করে কিন্তু আমাদেরকে মিক্স করে নিতে হবে। এ দেখুন পরিমাণ মতো আর একটু জল দিলাম, যাতে সমস্ত ভেন্ডিগুলো এতে মোটামুটি ডুবে যেতে পারে, মানে হাফ ডোবা। ঠিক আছে, কারণ পোস্তটা কিন্তু এতটা ঝোলঝোল থাকবে না, একটু থকথকে হবে। দিয়ে দেখুন ঢাকনাটাকে এতে আটকে দিলাম, মানে লিডটাকে। আর দেখুন বন্ধুরা ওপর থেকে দেখাচ্ছি কীরকম দেখুন মানে ফিট 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 করছে। তো বন্ধুরা দেখুন প্রায় আমাদের কিন্তু এখানে 10 মিনিট হয়ে গেছে। আর এই দেখুন সুন্দর একদম মানে প্রস্তুত থেকে বন্ধুরা দারুণ সেন্ট আসছে, দারুণ সেন্ট। তো বন্ধুরা আমরা এটা আরও জাস্ট 2 মিনিট মতন রাখলাম। একটু জলও অ্যাড করেছিলাম, কারণ যেহেতু একদম শুকিয়ে যাচ্ছিলো তাই। আর এই দেখুন কি সুন্দর হয়ে গেছে 10 মিনিটের মধ্যে, মানে 10 থেকে 12 মিনিটের মধ্যে। দেখুন গ্যাসটা আমরা অফ করে দিচ্ছি, আর এই সময়তে এটাকে আমরা প্লেটিং করে নেব। তো বন্ধুরা এটাই হবে আজকে আমার কিন্তু লাঞ্চ। তো বন্ধুরা এই রেসিপিটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা বাড়িতে অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন যে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, আর ততদিন অবধি নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা।